আপনারা শুনছেন সেই বাগান বাড়িটা দ্বিতীয় পর্ব। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ, ভিতরে অচেনা পরিবেশ, সামনে অনিশ্চিত প্রহর, সব মিলিয়ে একটা উৎকণ্ঠা পেয়ে বসল মিলিকে। এমন বাড়িতে অনেক ইতিহাস থাকে, না জেনে হুট করে চলে আসা কি ঠিক হয়নি? সে আলো জেলে রাখল, মোবাইল কাছেই আছে, সেরকম কিছু হলে আগে আত্মীয়কে ফোন করবে। সিলিংয়ের কড়ি বর্গার দিকে তাকিয়ে চিন্তা করতে করতে অবশ্য কিছুক্ষণের মধ্যেই চোখ জুড়ে ঘুম এসে গেল এবং সারা রাত কোনো সমস্যা হলো না, কেউ দরজায় টোকা দিল না। মিলির ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি লাগে না। আজ 7টা বেজে গেছে। বিছানা ছেড়ে উঠে জানলা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ বাগান থেকে এলো, সঙ্গে গঙ্গার শীতল বাতাস, হয়তোবা নদীর পাড়ে মরা জন্তুর পচা গন্ধ। কিন্তু ঘুম থেকে উঠেই মরা জন্তুর কথা মনে এলো কেন? মিলি নিজেই আশ্চর্য হলো। বছর 2 আগে একবার নিজের বাড়িতে খাটের তলায় একটা বেড়াল মরে পচে গিয়ে গন্ধ ছেড়ে গেছিল। সেই গন্ধটা স্মৃতিতে জমা হয়েছিল এতদিন। আজ সেইখানে টোকা পড়ল বুঝি। বাগানের এই দিকটায় এখনো রোদ আসেনি। আবছায়া ঝুপসি গাছের জঙ্গলে দেখার মতো কিছু নেই। মিলি জানলা বন্ধ করে দিল। কাল বন্দনা খুব সম্ভবত ইচ্ছে করে ভয় দেখিয়েছিলেন, মনে হয় মাথায় হালকা ছিট আছে। একটু পরেই বন্দনার সঙ্গে দেখা হলো। বারান্দার জানলাগুলো খুলে দিয়ে একটা ঝাড়ু নিয়ে বন্দনা জানলার ঝুল ঝাড়ছেন। হৈ হৈ করে উঠলেন তিনি। সুপ্রভাত। দেখো, তোমার জন্য সব জানলা খুলে দিয়েছি। আলো হাওয়া ছাড়া এমনি মানুষই থাকতে পারে না, তার উপর তুমি যেন কেমন দুঃখী টাইপের মানুষ। আজ দেখবে বাড়িটাকে তোমার ভালো লাগবে। মিলি বন্দনাকে ভালো করে দেখল। চোখগুলো উজ্জ্বল, সরল দৃষ্টি, কিন্তু শরীরের ভাষা পড়তে জানেন বন্দনা। মিলি যে কাল যথেষ্ট ভয় পেয়েছিল তিনি ভালোই বুঝেছেন। ফ্লাস্কে চা করে রেখেছিলেন। বললেন, তুমি যদি নিজের জন্য হালকা রান্না বান্না করতে চাও, আমি তোমাকে একটা স্টোভ দিতে পারি। আগের রাত্রের কথা মনে করে মিলি চা খেতে খেতে জিজ্ঞাসা করল, এখানে আপনি আর আপনার মাসি ছাড়া আর কে থাকেন? বন্দনা বলল, আমার আত্মীয়রা। তবে তুমি শুধু আমাকেই দেখতে পাবে, কারণ অন্যরা নিজেদের মতো থাকেন, তাদের বিরক্ত করা আমি পছন্দ করি না। অমৃতধাম থেকে অফিস যেতে আধ ঘন্টা লাগার কথা। প্রথমে রিক্সা করে বাস স্টপ, তারপর বাসে আরও 15 মিনিট। সকালের আলোয় বাগানটার মাঝখান দিয়ে যেতে যেতে একটা জলশূন্য ফোয়ারা চোখে পড়ল। ঝোপের আড়ালে রয়েছে বলে কাল দেখা যায়নি। সিমেন্টের তৈরি সুন্দর ফোয়ারা, চারপাশে গোল করে বেদি। এমন সময় পিছনে ছুপছুপ করে পায়ের আওয়াজে মিলি চমকে তাকালো। বন্দনা পিছু পিছু আসছেন, বোধহয় সি অফ করতে চান। পিছন থেকে জিজ্ঞেস করলেন, কাল কেমন ঘুমোলে? মিলি উৎসাহের সঙ্গে বলল, খুব ভালো। খিলখিল করে হেসে ফেললেন বন্দনা। থ্যাঙ্কস দাও তবে। কাল চিকেনে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আমাদের পুরনো বাড়িতে রাত্রিবেলা এত রকমের আওয়াজ হয়, তোমার ঘুম হবার কথাই নয়। তাই ভাবলাম আমাকে এর বিহিত করতে হবে। তবে থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে। তোমায় প্রত্যেকটা আওয়াজ চিনিয়ে দেব। মিলি হতবাক। এ তো ডেঞ্জারাস মহিলা, এটা তো একরকম ক্রিমিনাল অফেন্স। আজই আত্মীয়কে অন্য বাড়ি দেখতে বলতে হবে। গেট ছেড়ে বেরিয়ে মিলি পিছন ফিরে দেখল মহিলা চলে গেছে। কিন্তু রাত পর্যন্ত আত্মীয়র বাড়ি কাটিয়ে মিলিকে ফিরতেই হলো অমৃতধামে। শহরের প্রান্তে এক টুকরো মরুদ্যানের মতো এই জায়গাটা। শান্ত বাগানটার ওপারে নদীর ধারে যেন পৃথিবী শেষ হয়ে গেছে। তারায় ভরা আকাশ, বাগানে বাতাসের ঝিরিঝিরি। চলতে চলতে সকালের ফোয়ারাটা আবার চোখে পড়ল। একটা কালো মতো জন্তু দাঁড়িয়ে আছে। মিলির গতি শ্লথ হয়ে গেল। গেট খোলা পেয়ে কুকুর ঢুকে এসেছে মনে হয়।
মিলি যেতে যেতে শুনতে পেল কুকুরটা হাঁপাচ্ছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই বন্দনা ছুটে এলেন। আজ নিশ্চয়ই বাইরে থেকে খেয়ে এসেছো। আমি জানতাম, ঠিক জানতাম, তাই আজ আর রান্নাই করিনি। ভালোই হয়েছে, আজ গভীর রাতের শব্দগুলো শুনতে পাবে আর ভয় পাবে। আমার কি, কাল সকালে আমাকে বলো কি কি শুনলে, আমি বুঝিয়ে দেব। বন্দনা মুখ ভার করে দোতলায় চলে গেলেন। মিলি ঘরে ঢুকে ব্যাগ থেকে বোতল বার করে অনেকটা জল খেয়ে নিল। পোশাক বদলে হাত মুখ ধুয়ে দরজা বন্ধ করার সময় তাকে চমকে দিয়ে কোথাও ঘড়ির ঘন্টা বাজতে লাগলো। 1, 2, 3, 4, 5 5বারেই থেমে গেল। নিজের হাত ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 10:30। গতকাল তো ঘড়ির শব্দ শোনা যায়নি। বন্দনা কি এই সব শব্দর কথাই বলতে চাইছে? মনে হয় আজ রাতে দরজায় টোকার শব্দ শোনা যাবে। পরের দিন মিলির এক অফিস কলিগ খবর দিল অমৃতধামের উপর প্রমোটারদের নজর আছে। প্রায় 10 কাঠা জমি, কিন্তু কলকাতার মতো এখানে প্রমোটারদের দৌরাত্ম্য নেই বলে বন্দনা সোম তার বাড়ি আগলে বসে থাকতে পারছেন। মিলি কয়েকদিন থাকতে থাকতে দেখল রাত্রে বাড়িটা ভুতুড়ে টাইপের হয়ে গেলেও সকালের ঝলমলে রোদ্দুরে বেশ আকর্ষণীয় লাগে। বাগানের জংলি ঘাসের উপর কত রকমের প্রজাপতি উড়ে বেড়ায়। সুঁদা গন্ধওয়ালা ভাঙা খিলানগুলো রোদে নিজেদের সেঁকে নেয়। বন্দনা ঝুল বারান্দায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে চুল শুকোয়। ঘুলঘুলিতে চড়ুই পাখিরা আসা যাওয়া করে। মিলির বাড়িটাকে আর খারাপ লাগছে না, কিন্তু বাড়ির অন্য আবাসিকদের দেখা না পাওয়াটা রহস্যজনক। রাত্রিবেলায় মিলি বন্দনার কাছে খাওয়া বন্ধ করে দেওয়ায় বন্দনা ক্ষুণ্ণ, কিন্তু মিলির উপস্থিতি তার কাছে যথেষ্ট। বেচারি যেন বেঁচে গেছেন। একাকিত্ব জিনিসটা ভয়ানক। মিলি নিজে তার শিকার। দুজনে একটু আধটু কথা হয়, অর্থহীন ভাবের কিছু আদান প্রদান। আরও একটা সপ্তাহ কেটে যায়। বন্দনা তাকে বলেছেন, রাত্রে যে ঘড়িটার ঘন্টা শুনেছ সেটা যে কোথায় আছে আমি জানি না। অনেকগুলো ঘর তো তালা বন্ধ আছে, আবার তাদের চাবিগুলো হারিয়ে গেছে। মাঝে মাঝে আমিও ঘন্টা শুনতে পাই। ভয় পাওয়ার কিছু নেই, ওটা হার্মলেস ঘড়ি। মিলি রাত্রে দরজা বন্ধ করে চেয়ার আর পড়ার টেবিল টেনে নিয়ে গিয়ে ঠেকা দিয়ে রাখে। টোকার শব্দ শুনবে বলে অপেক্ষা করে, আর অপেক্ষা করে বলেই হয়তো কেউ টোকা দেয় না। এই কদিনে একবারও বন্দনার কোনো আত্মীয়র মুখ দেখা যায়নি, কিন্তু অফিস থেকে ফেরার সময় কালো কুকুরটা ঠিক ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকে। রাত্রে তার ঘরের জানলার বাইরে হ্যাঁ হ্যাঁ করে হাঁপায়। ওটা নাকি বন্দনার প্রিয় কুকুর, নাম হলো জিমি। যদিও বন্দনার সঙ্গে কুকুরটার কোনো মুলাকাতের ঘটনা মিলির সামনে এখনো ঘটেনি। বন্দনা জানিয়েছেন, ইমি আমাকে ছেড়ে যেতেই পারে না। এছাড়া নতুন কোনো আওয়াজ শোনা যায় না। এই গল্পের পরবর্তী অংশের জন্য শুনতে থাকুন